আমি আজকে আপনাদেরকে ডাবল ভার্বের সেন্টেন্স শিখাবো এবং কিভাবে প্র্যাকটিস করবেন এবং সেটা কিভাবে ব্রেইনে সেভ করবেন, কিভাবে ফ্লুয়েন্সি তৈরি করবেন সেই ব্যাপারে আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি। তবে আপনারা ফার্স্ট থেকে যদি লাস্ট পর্যন্ত এই ভিডিওটা না দেখেন তাহলে এটার সারমর্ম কিছুই বুঝবেন না, কিছুই শিখতে পারবেন না। হয়তো আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় খুব সেন্টেন্স, ভালো ভালো সেন্টেন্স দেখে, ওয়ার্ড দেখে ওগুলিতে আসক্ত হয়ে কিন্তু কি অ্যাকচুয়ালি যে ইংলিশ শেখার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কিন্তু আপনারা জানতে পারেন না, শিখতেও পারেন না, আর পরবর্তীতে আপনাদের আর শিখাও হয় না। তবে যদি আপনারা ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলি করে যান, আমি আশা করি যে আপনারা সেগুলি খুব ভালোভাবে শিখতে পারবেন। আমি প্রথমে শেখাবো যে ডাবল ভার্বের সেন্টেন্স কিভাবে মেকিং করা হয়। সেন্টেন্সটা হচ্ছে যেমন সে টাকা নিতে আসে। আমি দেখেন উপরে একটা কালার দিছি, নিচে রেড কালার। আমরা প্রথমে ওয়ান নেব, সে ওয়ান, লাস্টে টু নেব, আসে, এরপরে এই নিতে মানে থ্রি আর টাকা মানে ফোর। আপনারা একটা জিনিস দেখেন, টু টেক উপরে লেখা আছে নিতে, টু টেক হচ্ছে কি তে, টু হচ্ছে তে, তে যেখানে দেখবেন বাংলা ভার্বের সাথে সেখানে টু যোগ করবেন, আর যেখানে ইংলিশ ভার্বের সাথে টু থাকবে তাহলে সেখানে বাংলা তে যোগ করবেন। তাহলে এখানে দেখেন সে টাকা নিতে আসে, আমরা যদি ওয়ান বাই ওয়ান, 1 2 3 করে যাই, সে আসে নিতে টাকা, এইভাবে যদি আমরা বাক্যটা করি তাহলে এটা ইংরেজদের একটা সেন্টেন্স হয়ে যায়, মানে ইংলিশ সেন্টেন্স হয়ে যায়। আর যদি আপনি এইভাবে বলতে যান সে টাকা নিতে আসে, মানে তাহলে সে টাকা নিড টু টেক কাম, এইভাবে যদি ইংলিশ হতো তাহলে সমস্ত বাঙালিরা ইংলিশে কথা বলতে পারতো, ইংলিশ বুঝতো, ইংলিশে লিখতে পারতো। তাই এইটা এইভাবে কখনো হবে না। প্রথমে হবে পারসন, তারপরে লাস্ট পার্ট অফ দ্য বেঙ্গলি সেন্টেন্স, তারপরে এক এক করে উল্টো দিকে আসবে, তাহলে আপনাদের ইংলিশ সেন্টেন্স হয়ে যাবে। এখন এই সেন্টেন্সটাকে যদি আপনি তৈরি করেন যে আপনি এটা কি, এটা ট্রান্সলেশনটা কি হবে, তাহলে সে আসে, সে মানে হি দিতে পারেন অথবা সি দিতে পারেন, হি সি যে কোনো একটা দিতে পারেন। এরপরে কি আসবে, এটা নিতে আসে, আসে মানে কি কাম, আর যেহেতু এখানে সে এর জন্য কি হয়ে যাবে, এস হয়ে যাবে, কামস, হি কামস। এরপরে বাকি রইল কি, নিতে, উল্টো দিকে কি আছে বাকি, আমি আশেটা নিয়ে নিলাম, এখন নিতে, এখন নিতে আছে একটা, উপরে লেখা আছে টু মিন্স তে, এই তেটা আগে নেব, হি কামস টু, যেহেতু তেটা আগে আছে তাহলে টুটা আগে নেব, কামস টু। তারপরে নেওয়া ইংরেজি কি, টেক, টি এ কে ই, টেক। তারপরে কি নিতে আসে, টাকা, টি এ কে এ, টাকা। তাহলে দেখেন আপনাদের সেন্টেন্সটা হলো সে টাকা নিতে আসে, হি কামস টু টেক টাকা, টেক টাকা অথবা টেক মানিও আপনারা এখানে দিতে পারেন। টেক মানি, সে টাকা নিতে আসে। তাহলে দেখেন এই সেন্টেন্সটাকে যদি আপনারা এই ধরনের কথা কিন্তু অনেক সময় বলেন, বা সবাই এই কথাগুলি বলি আমরা, যেমন সে টাকা নিতে আসে, সে পড়তে আসে, সে খেতে আসে, তারা ঘুমাতে আসে, তারা চাকরি করতে আসে। এই কথাগুলিকে যদি আপনি ব্রেইনে রাখতে চান, এইভাবে বুঝে কিন্তু ব্রেইনে রাখতে পারবেন না। এখানে আপনি কি করবেন, কয়েকটা পার্সন অর্থাৎ এই সি এর জায়গায়, হি অর সি এর জায়গায় আই ইউ অথবা সি অথবা একটা নাম দিয়ে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে এটা আপনাদের ব্রেইনে চলে আসবে। কিভাবে প্র্যাকটিস করবেন, যেমন আই টেক, আই কাম টু টেক মানি, আমি টাকা নিতে আসি, ইউ কাম টু টেক মানি, তুমি টাকা নিতে আসো, হি কামস টু টেক মানি, সে টাকা নিতে আসে, সি কামস টু টেক মানি, সে টাকা নিতে আসে, ইউ কাম টু টেক মানি, তোমরা টাকা নিতে আসো। এইভাবে যদি কতগুলি পার্সন দিয়ে আপনারা এটাকে প্র্যাকটিস করেন, এই যে নিতে আসো, দিতে আসো,
তখন এগুলি কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2 তে লেখা আছে করিম বেড়াতে যায়। এখানে পার্সন হচ্ছে করিম, তারপরে লাস্টের ওয়ার্ড হচ্ছে যায়, এরপরে বেড়াতে। প্রথম হবে 1, এরপরে এটা নাম্বার 2 তে নেব, এটা নাম্বার 3 তে নেব, এটা অর্থাৎ করিমটা নেব 1 এ, যায়টা নেব 2 তে এবং বেড়াতে নেব আমরা 3 তে। এখন আপনারা অনেকেই কিন্তু খুব কনফিউজড যে বেড়ানো ইংরেজি কি। অনেকেই কিন্তু অনেক কথা বলেন। বেড়ানো দুইটা আছে, একটা হচ্ছে আপনি বিদেশ বেড়াতে যাচ্ছেন, সেটা হবে ট্রাভেল। হ্যাঁ, সে বিদেশ বেড়াতে যায়, সেটা হবে ট্রাভেল। আর যদি দেশের মধ্যে আপনি কোনো আত্মীয় বাড়িতে বেড়াতে গেলেন বা হাঁটতে কারো বাড়িতে বেড়াতে গেলেন, তখন সেটা হবে ওয়াক, যেটা হাঁটা ইংরেজি। হ্যাঁ, হাঁটা ইংরেজি কি ওয়াক। তাহলে করিম যায়, আমরা 2 নাম্বারে নেব যায়, গো, আর করিমের কারণে গোটা কি হয়ে গেছে গোস কি বেড়াতে। এখানে তে আছে, তে থাকলে কি বলা আছে টু, তাহলে টু, এরপরে বেড়ানো ইংরেজি ওয়াক, WALK ওয়াক। অর্থাৎ করিম গোস টু ওয়াক, করিম বেড়াতে যায়। কোথাও আপনি কারো অতিথির বাড়িতে বেড়াতে গেলেন বা কোথাও বেড়াতে গেলেন, কারো বাড়িতে বেড়াতে গেলেন, সেটা ওয়াক হবে। আর যদি বিদেশে বেড়াতে যান তখন সেটা ট্রাভেল হবে, অথবা ইন্টার ডিস্ট্রিক্টও যদি যান তাহলে সেটা ট্রাভেল হবে। আপনারা এখানে ট্রাভেলও দিতে পারেন, ওয়াকও দিতে পারেন, অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। আচ্ছা, তাহলে করিম বেড়াতে যায়, করিম গোস টু ওয়াক। এখন এটাকে যদি আপনি 3-4টা পার্সন দিয়ে আপনি প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু এই সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্সগুলি আপনার মেমোরিতে চলে আসবে। যেমন আই গো টু ওয়াক, আমি বেড়াতে যাই, ইউ গো টু ওয়াক, তুমি বেড়াতে যাও, হি গোস টু ওয়াক, সে বেড়াতে যায়, করিম গোস টু ওয়াক, করিম বেড়াতে যায়, ওয়ান গোস টু ওয়াক, একজন বেড়াতে যায়। এইভাবে যদি আপনি কয়েকবার প্র্যাকটিস করেন, তাহলে এই যে বেড়াতে যায়, খেতে যায়, নিতে যায়, এগুলি কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 3 তে যে আমরা সেন্টেন্সটা পাচ্ছি, তুমি টাকা দিতে বলো, তুমি টাকা দিতে বলো। এখন তুমিটা হচ্ছে পার্সন, আমরা প্রথমে নেব 1, তারপরে কি লাস্টেরটা 2, তারপরে দিতে 3, তারপরে টাকা 4। অর্থাৎ আগে নেব তুমি বলো দিতে টাকা, তাহলে কিন্তু ইংলিশ সেন্টেন্স হয়ে গেছে, তুমি বলো দিতে টাকা। তাহলে আমরা কি করব, এটাকে এখানে লিখবো ইউ বলো, বলো মানে কি সে হচ্ছে বলা, টেল হচ্ছে বলা, যে কোনো একটা আপনারা দিতে পারেন। ইউ সে দিতে, তে থাকলে কি হবে টু, ইউ সে টু কি দিতে, দেওয়া ইংরেজি কি গিভ, ইউ সে টু গিভ। টাকা ইংরেজি কি মানি, ইউ সে টু গিভ মানি, তুমি টাকা দিতে বলো। এই ধরনের কথাগুলি কিন্তু আপনারা, আমরা প্রায়ই বলি যে সে যেতে বলে, সে খেতে বলে, আমি আসতে বলি, তুমি যেতে বলো। এই কথাগুলিকে কয়েকটা পার্সন দিয়ে যদি প্র্যাকটিস করে নেন, তাহলে এগুলি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন তুমি, এখানে তুমি যেতে বলো, এই জায়গাটা হচ্ছে ইউ সে টু গিভ মানি, আই সে টু গিভ মানি, আমি টাকা দিতে বলি, ইউ সে টু গিভ মানি, তুমি টাকা দিতে বলো, ইউ সে টু গিভ মানি, তোমরা টাকা দিতে বলো। হি সেজ টু, এর জন্য থার্ড পারসন সিঙ্গুলারের জন্য এসে গেছে, হি সেজ টু গিভ মানি, সে টাকা দিতে বলে, শি সেজ টু গিভ মানি, সে টাকা দিতে বলে, করিম সেজ টু গিভ মানি, করিম টাকা দিতে বলে। এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন, তাহলে এই ধরনের ডাবল ভার্বের সেন্টেন্সগুলি আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তারপরে আমরা আসি, আমার ছেলে পড়তে চেষ্টা করে। এই যে আমার ছেলে কিন্তু একটা কথা, আর চেষ্টা করে দুইটা শব্দ, এটাও একটা কথা, আর পড়তে একটা কথা। এখানে 3টা ওয়ার্ড, কিন্তু আপনারা দেখতেছেন আমার ছেলে পড়তে চেষ্টা করে 5টা ওয়ার্ড দেখতেছি, কিন্তু এখানে চেষ্টা করা কিন্তু একটা ওয়ার্ড, সাহায্য করা একটা ওয়ার্ড। এই যে দুইটা বাংলার একটা ওয়ার্ড, মানে চেষ্টা করা ইংরেজি কি ট্রাই না, ট্রাই। এখানে ডো ট্রাই হবে না,
হ্যাঁ চেষ্টা করা ট্রাই। আর আমার ছেলে মানে কি মাই সান, হ্যাঁ এইভাবে তো বলা যায় না সান মাই, নাকি মাই সান হচ্ছে আমার ছেলে, একটা কথা, এটা থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমার ছেলে পড়তে চেষ্টা করে, প্রথমে আমরা নেব কি আমার ছেলে চেষ্টা করে কি করতে, পড়তে। তাহলে এখানে কি আসতেছে, দেখেন মাই সান চেষ্টা করে, চেষ্টা করা ইংরেজি ট্রাই, আর যেহেতু মাই সান থার্ড পারসন সিঙ্গুলার এখানে ট্রাইজ হয়ে যাবে। মাই সান ট্রাইজ দিয়ে থাকলে টু হবে, পড়তে, রিড। মাই সান ট্রাইজ টু রিড, আমার ছেলে পড়তে চেষ্টা করে। আই ট্রাই টু রিড, আমি পড়তে চেষ্টা করি। ইউ ট্রাই টু রিড, তুমি পড়তে চেষ্টা করো। ইউ ট্রাই টু রিড, তোমরা পড়তে চেষ্টা করো। হি ট্রাইজ টু রিড, সে পড়তে চেষ্টা করে। শি ট্রাইজ টু রিড, সে পড়তে চেষ্টা করে। এরকম ভাবে যদি কয়েকবার প্র্যাকটিস করে নেন তাহলে কিন্তু এটা আপনাদের ইজি হয়ে যাবে। তারপরে হচ্ছে স্যার চা খেতে পছন্দ করে। এই যে স্যার চা খেতে পছন্দ করে, আপনারা এটা দেখতে বোধহয় একটু সমস্যা হচ্ছে। এই নিচে দেখেন স্যার চা খেতে পছন্দ করে, স্যার তো স্যারে আমরা ওয়ান নেব, তারপরে নাম্বার পছন্দ করে টু, যেতে খেতে থ্রি, তারপরে চা মানে ফোর। তাহলে স্যার, স্যার মানে স্যার, স্যার পছন্দ করে লাইক, যেহেতু স্যার থার্ড পারসন সিঙ্গুলার এর যোগ হয়ে যাবে লাইকস। তারপরে খেতে, খাওয়া ইংরেজি, এখানে চা খাওয়া, পানি খাওয়া, নাস্তা খাওয়া, লাঞ্চ খাওয়া, ডিনার খাওয়া, এই সমস্তের মধ্যে আপনারা টেক অথবা হ্যাভ ব্যবহার করতে পারেন, টেক অর হ্যাভ। তাহলে স্যার টেকস টু, খেতে, তে থাকলে টু হবে কি, টেক, টি এ কে ই, টেক কি, টি এ কি। তাহলে স্যার চা খেতে পছন্দ করে, স্যার টেকস টু টেক টি। তাহলে আমি চা খেতে পছন্দ করি যদি বলি আই লাইক, সরি, স্যার লাইকস টু টেক টি, স্যার চা খেতে পছন্দ করে। আই লাইক টু টেক টি, আমি চা খেতে পছন্দ করি। ইউ লাইক টু টেক টি, তুমি চা খেতে পছন্দ করে। হি লাইকস টু টেক টি, সে চা খেতে পছন্দ করে। শি লাইকস টু টেক টি, সে চা খেতে পছন্দ করে। এইভাবে যদি কয়েকবার আপনারা এগুলি প্র্যাকটিস করেন তাহলে এটা আপনাদের মেমোরিতে চলে আসবে। তো এই মেমোরিতে যদি চলে আসে তাহলে এই যে ডাবল ওয়ার্ডের যে সেন্টেন্সগুলি, এগুলি আপনাদের বলতে কোনো সমস্যা হবে না। অর্থাৎ আমি এই ডাবল ওয়ার্ড বলতে বুঝাচ্ছি যে এখানে যে ডাবল বার, হ্যাঁ, এই নেওয়া ইংরেজি আবার আসা ইংরেজি, এটাও আপনারা বার বলেন, যাওয়া ইংরেজি বার বলেন। যখন কথা বলতে যান আপনারা, হ্যাঁ, তখন কিন্তু ওয়ান্টের ব্যাপারটাই বেশি বোঝেন। যেমন আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আর যদি বলা হয় যে আমি যেতে বলি, তখন কিন্তু এই আমি যেতে, আই গো, গোটাই আসবে, আর বলিটা কিন্তু আপনার ব্রেন থেকে আসবে না। কেন আসবে না? এটা কিন্তু আমি রিসার্চ করে যেটা পাইছি, 95% লোকের মধ্যে এই অ্যাবসেন্টটা আছে, যে এই সেকেন্ড যে ভার্বটা আছে এই ভার্বটাকে ওরা টেনে আনতে পারে না ওয়ান্টের ছাড়া। হ্যাঁ, যেমন আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু কাম, আমি আসতে চাই। আই ওয়ান্ট টু টেক, আমি নিতে চাই। আই ওয়ান্ট টু গিভ, আমি দিতে চাই। স্কুল কলেজে শুধু ওয়ান দিয়ে পড়াইছে, কিন্তু এই যে বেড়াতে আসতে, আসে, যায়, বলে, চেষ্টা করে, পছন্দ করে, এগুলি দিয়ে কিন্তু কখনো পড়ায় নাই। যার দরুন এই ধরনের সেন্টেন্স বলতে গেলে যত উচ্চ শিক্ষিত হোক না কেন আপনাদের অনেকের দাঁত ভেঙে যায়। হ্যাঁ, তাই আপনারা এগুলিকে এত ইজিভাবে প্র্যাকটিস করে নেবেন। সেই প্র্যাকটিসের আমি একটু ধারাবাহিকভাবে দিচ্ছি, তাহলে আপনারা এগুলি বুঝতে পারবেন। টু টেক হচ্ছে নিতে। আপনারা যেটা প্র্যাকটিসটা করবেন কিভাবে, যেমন আই দিয়ে আমি দিলাম
আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ট্রাই টু গো, আমি যেতে চেষ্টা করি। আই সে টু গো, আমি যেতে বলি। আই লাইক টু গো, আমি যেতে পছন্দ করি। আই কাম টু টেক, আমি নিতে আসি। আই গো টু টেক, আমি নিতে যাই। বা আই গো টু গিভ দেই, তাহলে এটা সুন্দর হবে। আই গো টু গিভ, আমি দিতে যাই। এই যে আমি এখানে কয়টা 6টা সেন্টেন্স আপনাদেরকে লিখলাম। এই 6টা সেন্টেন্স দিয়ে যদি আপনারা প্র্যাকটিস করেন, এই ধরনের সেন্টেন্সগুলি আপনাদের ব্রেইনে সেভ হয়ে যাবে, তখন এগুলি বলা ইজি হবে। আদারওয়াইজ যদি আপনারা বলতে যান এই ধরনের ওয়ার্ডগুলি, অর্থাৎ ইংলিশে কার কোথায় গ্যাপ আছে সেগুলি আমি যেইভাবে রিসার্চ করছি, বাংলাদেশে সেকেন্ড আরেকজন টিচার সেইভাবে রিসার্চ করে নেয়। তাই আপনারা এই জিনিসগুলি মনোযোগ সহকারে করবেন। এগুলিকে এখানে যদি আপনারা কোনো মানে নেগলেন্সি করেন, এখানে যদি আপনারা কোনো অবহেলা করে আপনারা পরবর্তীতে যান, শুধু শিখতে চান, সেন্টেন্স মুখস্থ করতে, ওয়ার্ড মুখস্থ করতে চান, আপনারা সারা জীবনে ইংলিশ শিখতে পারবেন না। কারণ আপনাদের যদি ফাউন্ডেশনে প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনারা উপরে উঠতে পারবেন না। তাই আমি এই যে প্রেজেন্ট ফর্ম দিয়ে করাচ্ছি, এটা পাস্ট ফর্ম দিয়েও আমি করাবো। যেমন আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, এটাকে কয়েকটা পার্সন দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। ইউ ওয়ান্ট টু গো, তুমি যেতে। ইউ ওয়ান্ট টু গো, তোমরা যেতে। হি ওয়ান্টস টু গো, সে যেতে। শি ওয়ান্টস টু গো, সে যেতে চায়। এইভাবে এখন এই গো এর জায়গায় কি দিতে পারেন? কাম, আবার কাম দিয়ে পড়বেন, আবার টেক দিয়ে পড়বেন। এইভাবে অনেকগুলি ওয়ার্ড আপনার মন মতন, হ্যাঁ, অনেকগুলি 5টা 7টা 10টা ওয়ার্ড যদি আপনারা এইভাবে দিয়ে প্র্যাকটিস করেন, তাহলে এগুলি আপনাদের ব্রেইনে সেভ হয়ে যাবে। যেমন এরপরেরটা বললাম যে আই ওয়ান্ট টু কাম, আমি আসতে চাই। ইউ ওয়ান্ট টু কাম, আমরা আসতে চাই। ইউ ওয়ান্ট টু কাম, তুমি আসতে চাও। হি ওয়ান্টস টু কাম, সে আসতে চায়। শি ওয়ান্টস টু কাম, সে আসতে চায়। দে ওয়ান্ট টু কাম, তারা আসতে চায়। তারপর হচ্ছে টেক, আই ওয়ান্ট টু টেক, আমি নিতে চাই। উই ওয়ান্ট টু টেক, আমরা নিতে চাই। ইউ ওয়ান্ট টু টেক, তুমি নিতে চাও। ইউ ওয়ান্ট টু টেক, তোমরা নিতে চাও। হি ওয়ান্টস টু টেক, সে নিতে চায়। তারপরে যদি এইভাবে আপনি আরো ওয়ার্ড যোগ করে, আই ওয়ান্ট টু প্রফিট, আমি লাভ করতে চাই। ইউ ওয়ান্ট টু প্রফিট, তুমি লাভ করতে চাও। ইউ ওয়ান্ট টু প্রফিট, তোমরা লাভ করতে চাও। হি ওয়ান্টস টু প্রফিট, সে লাভ করতে চায়। এইভাবে করলেন এইটা। তারপরে যেমন আই ট্রাই টু গো, আমি যেতে চেষ্টা করি। আই ট্রাই টু গো, আমি যেতে চেষ্টা করি। ইউ ট্রাই টু গো, তুমি যেতে চেষ্টা করো। ইউ ট্রাই টু গো, তোমরা যেতে চেষ্টা করো। হি ট্রাইস টু গো, সে যেতে চেষ্টা করে। শি ট্রাইস টু গো, সে যেতে চেষ্টা করে। করিম ট্রাইস টু গো, করিম যেতে চেষ্টা করে। অর্থাৎ আপনাদের যেই পার্সনগুলি মনে আসে সেগুলি দিয়ে বলবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, শুধু বুঝে ইংলিশে কথা বলা যায় না। আপনার মুখের ফ্লুয়েন্সি যদি না থাকে, আর এই ফ্লুয়েন্সি যখন তৈরি হবে, এটা ব্রেইনে সেভ হবে। এগুলি কিন্তু সায়েন্টিফিক মেথড। এটা কিন্তু ওই যে একটা বই দেখে, অন্যের বই দেখে, অন্যের মেথড দেখে এগুলি শেখানো, এখানে কিন্তু এই সিস্টেম না। আমার প্রত্যেকটা সিস্টেম কিন্তু আলাদা, এক্সট্রাঅর্ডিনারি। আর আমি এখানে সিঙ্গেলে একজন করে পড়াই, আমার এখানে ব্যর্থতা নাই। আর অন্য জায়গায় যেখানে যান 100-এ ব্যর্থতা। কারণ এইভাবে আপনাদেরকে কোনোদিনও শিখাবে না। ওরা মনে করবে যে এগুলি, ওরা ধারণা যে এগুলি পড়াইতে গেলে ঝামেলা, আর ওদের ব্রেইনেও এগুলি নাই যে আপনাদেরকে এগুলি শিখাবে। তারপরে সে দিয়া যদি বলেন, আই সে টু গো, আমি যেতে চাই। উই সে টু গো, আমরা যেতে চাই। ইউ সে টু গো, তুমি যেতে চাও। ইউ সে টু গো, তোমরা যেতে চাও। হি সেজ টু গো, সে যেতে চায়। শি সেজ টু গো, সে যেতে চায়। হ্যাঁ, এইভাবে। তারপরে এখানে গো এর জায়গায়, সে এর পরে গো এর জায়গায় কাম দিয়ে পড়লেন। হ্যাঁ, কাম, টেক, হ্যাঁ, দিয়ে যদি আপনারা পড়েন, যেমন আই সে টু কাম, আমি আসতে বলি। সরি, আই সে টু কাম, আমি আসতে বলি। উই সে টু কাম, আমরা আসতে বলি। ইউ সে টু কাম, তুমি আসতে বলো। ইউ সে টু কাম, তোমরা আসতে বলো। হি সেজ টু কাম, সে আসতে বলে। তারপরে আই সে টু টেক, আমি নিতে বলি। ইউ সে টু টেক, তুমি নিতে বলে। ইউ সে টু টেক, তোমরা নিতে বলে। হি সেজ টু টেক, সে নিতে বলে। শি সেজ টু টেক, সে নিতে বলে। এইভাবে করতে পারেন। তারপরে আই লাইক টু গো, আমি যেতে পছন্দ করি। উই লাইক টু গো, আমরা যেতে পছন্দ করি। ইউ লাইক টু গো, তুমি যেতে পছন্দ করে। হি লাইকস টু গো, সে যেতে পছন্দ করে।
আই লাইক টু কাম, আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি, ইউ লাইক টু ইট, তুমি খেতে পছন্দ করে, হি লাইকস টু ইট, সে খেতে পছন্দ করে, দে লাইক টু ইট, তারা খেতে পছন্দ করে। যেমন আই লাইক টু টেক টি, আমি চা খেতে পছন্দ করি, উই লাইক টু টেক টি, আমরা চা খেতে পছন্দ, ইউ লাইক টু টেক টি, তুমি চা খেতে পছন্দ করে, হি লাইকস টু টেক টি, সে চা খেতে পছন্দ করে। তারপরে হচ্ছে আই কাম টু টেক, আমি ইহা নিতে আসি, হ্যাঁ, ইউ কাম টু টেক, তুমি ইহা নিতে আসো, ইউ কাম টু টেক, তোমরা ইহা নিতে, হি কামস টু টেক, সে ইহা নিতে আসে, শি কামস টু টেক, সে ইহা নিতে আসে। দেখেন আমি যখন থার্ড পারসন দিয়ে বলি তখন ভার্বের শেষে এসটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, কারণ এটা আমার ব্রেইনে সেভ করা। কিন্তু আমি মনে করে যদি বলতাম তাহলে কিন্তু এটা বলা সম্ভব হতো না। তারপরে হচ্ছে এই টেকের জায়গায় নিতে পারেন আই কাম টু, হ্যাঁ, আই কাম টু গিভ গুডস, আমি মাল দিতে আসি, উই কাম টু গিভ গুডস, আমরা মাল দিতে আসি, ইউ কাম টু গিভ গুডস, তুমি মাল দিতে আসো, হি কামস টু গিভ গুডস, সে মাল দিতে আসে। এইভাবে বার দিয়ে পড়তে পারে। তারপরে আই গো টু গিভ, হ্যাঁ, আমি দিতে যাই, উই গো টু গিভ, আমরা দিতে যাই, ইউ গো টু গিভ, তুমি দিতে যাও, ইউ গো টু গিভ, তোমরা দিতে, হি গোস টু গিভ, সে দিতে যায়, শি গোস টু গিভ, সে দিতে চায়, করিম গোস টু গিভ, করিম দিতে চায়। এইভাবে যদি আপনারা অনেকগুলি বার ব্যবহার করে এই সংযুক্ত ভার্বের লোকে প্র্যাকটিস করেন, এই ধরনের সেন্টেন্স যাই আসুক না কেন সেটা কিন্তু আপনাদের বলা অতি সহজ হয়ে যাবে এবং এটা ব্রেইনে সেভ থাকে। এই ধরনের সেন্টেন্স বলতে আপনাদের কঠিন হবে না। আদারওয়াইজ কিন্তু আপনারা যে এই ধরনের সেন্টেন্স মুখ দিয়ে আনতেই পারবেন না যদি আপনারা যত প্র্যাকটিস না করে যতই শিখেন না কেন। ওকে, আপ টু দি স্টুডেন্ট, ফলো মাই ক্লাস। ওকে, গুড ডে।